যারা নীতি নির্ধারক আছেন সরকারের, তাদের মধ্যে শোনাতে চাই, কোনো ধাপটা বুঝি না। আমাদের ধাপ হবে একটা, যে প্রথম ধাপই আমাদের 100% বাস্তবায়ন চাই। এটাই আজ কর্মকর্তা কর্মচারীদের প্রাণের দাবি, ন্যায্য অধিকার এবং বাঁচার আকুতি। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমাহীন এবং জীবনযাত্রার ব্যয় এবং সীমাহীন যে আমাদের যে এই বাজারে পরিবারের ঝুঁকি নিয়ে আমরা পথ চলছি, এখান থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার এখন একটাই একমাত্র যে আমাদের পে স্কেলটা অতি তাড়াতাড়ি দেওয়া দরকার। যত তাড়াতাড়ি হবে আমার মনে হয় যে সরকারের মাথা থেকে বড় একটা বোঝা কমে যাবে। এখানে আমি এইটাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী না, দেশের সরকার যারা নীতি নির্ধারক আছেন, আমাদের পে স্কেল নিয়ে যারা কাজ করেন, তারা যেন কখনোই এটা চিন্তা করে না যে আমরা কোনো ধাপ কোনো কিছু চিন্তা করব। তাহলে তো এদেশের আন্দোলন আবার সেই ক্ষুধার্ত কর্মচারী আবার সেই মাঠে নেমে যাবে, আবার সেই আন্দোলনের পটভূমিতে তারা সেই রাজপথে আবার নেমে যাবে। তখন কিছু দুষ্ট লোক আমাদের মাঝে এসে তখন সরকারের সাথে আরেকটা প্রেক্ষাপট তৈরি করবে, তখন আমাদের নিয়েও আরেকটা চিন্তা ভাবনা করবেন। তা আমরা চাচ্ছি যে এই আমাদের পরিবারের জন্য চাকরি করি, আমার সন্তানের জন্য আমি চাকরি করি। আমি আমার এই পরীক্ষায় দেখা গেছে আমাদের সময় প্রায় 12,500 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে আমাদের পটুয়াখালী ডিসি অফিসে। 63 জন যখন পরীক্ষা নিয়েছিল, সেখানে মেধা যাচাই করে এবং পরীক্ষা রিটেনে টিকলাম, তারপরে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা টিকলাম। সবকিছু টেকার পরে আমরা যখন যোগ্য হয়েছি, তখনই আমরা সেখানে সরকারি চাকরিতে আমরা নিযুক্ত হতে পেরেছি। কারণ আমাদের 63 জন নিয়েছিল, তখনও সেই ছিল 2004 সালে। এবং তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া। অত্যন্ত আমার সৌভাগ্য হয়েছিল যখন কুয়াকাটা পটুয়াখালী যখন আমি চাকরিতে জয়েন করি, ওই সময় আমার অক্টোবরে চাকরি হলো, ডিসেম্বরে ওখানে একটা কুয়াকাটা প্রোগ্রামে আসছিলেন মাননীয় সেই তখন প্রধানমন্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া। তখন আমার সুযোগ হয়েছিল, আমি কম্পিউটারের কাজ একটু ভালো বা মোটামুটি আইটির কাজ জানতাম, সেখানে একটা পাওয়ার পয়েন্ট কাজ করার জন্য আমি সিলেক্ট হয়ে গেছিলাম। সেখানে কাজ করার সুযোগ হয়েছে আমাদের বাংলার সেই দক্ষিণবঙ্গের সেই যে সম্ভাবনাময় কুয়াকাটাকে কিভাবে একটা আধুনিক রূপায়ণে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানের একটা ভালো একটা সেখানে পর্যটন কেন্দ্র তুলে ধরা যায়, সেই স্বপ্নগুলোই সেই আমাদের সেই স্লাইডে আমরা দেখিয়েছিলাম পাওয়ার পয়েন্টের মাধ্যমে, আমার মনে আছে। তো সেখানে বলেছিলেন, আমার ভাগ্য হয়েছিল যে আমি তার ওই প্রোগ্রামটায় আমি কাজ করতে পেরেছিলাম। যেহেতু আমরা সরকারের কর্মচারী, সরকারের পরিবারের একজন, তো আমি সেখান থেকে ওই পরিবারের হয়েই আজ পর্যন্ত আমরা সরকারের উন্নয়নের কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের তো যখন আমার বাবা যখন কামাই করে, তখন তো দেখতে হবে যে আমার সন্তানের কি লাগবে, আমার সন্তান যেন দৌড়ে মাঠে না যায়, এখানে না যায়, এলোমেলো না হয়ে যায়, এব্রতব্র না হয়ে যায়। তা আমি এটাই বলতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আজকে আমরা কর্মচারীরা দিশেহারা হয়ে গেছি। তাই আমাদের হিতাহিত জ্ঞান এখনো ঠিক রেখেছি যে আমরা এখন পর্যন্ত আমরা শালীন ভাষায় সুন্দরভাবে আমরা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজকে লাইভের মাধ্যমে, আজকে বিভিন্ন মাধ্যমে আমাদের কষ্টের কথাগুলো তুলে ধরেছি। যে আমরা বর্তমানে যে পে স্কেলটার যে দেরি হচ্ছে এবং সেখানে কমিটি গঠন করে, এইটা করে সেটা করে, এগুলো তো দিতে হবেই এবং এতে কোনো বিকল্প নাই। তাহলে আজকে এই দিশেহারা কর্মচারীগুলো যেন কখনো যেন এলোমেলো না হয়। আমার ধাপে ধাপে নয়, ধাপটা বুঝি না, এক ধাপে শতভাগ পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এটাই হলো মালিক ভাই আমাদের আপনার কাছ থেকে, আপনি একজন দূরদর্শী নেতৃত্বের আমাদেরকে একজন সহকর্মী সহযোদ্ধা হিসাবে আমাদেরকে নিয়ে পথ চলতেছেন। আমরা আপনার সাথে, আপনাকে একজন নেতৃত্ব অনুসরণ করতে হয়। আমরা যেহেতু রাষ্ট্রের উন্নয়নের কাজ করতে বদ্ধপরিকর, তেমনি সরকারও আজকে আমাদের সেই ন্যায্য দাবি, ন্যায্য অধিকারকে বাস্তবায়ন করা তার সেটা হলো একটা মৌলিক একটা তার কাজ এবং এটা তাকে করতে হবে। তাই এই এক ধাপে 100% চাই, অন্য কোনো বিকল্প নেই। এটাই হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই কথা, পেপারের পত্রিকায় আসুক, এক ধাপে চাই, অন্য কোনো বিকল্প নাই। এই দাবি কোনো বিলাসিতা নয়, এটি আমাদের ন্যায্য অধিকার, সম্মান ও অস্তিত্ব রক্ষার দাবি। সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি,
আসন্ন বাজেটই প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হোক, এবং যারা দেশের কর্মকর্তা কর্মচারীদের মুখে হাসি ফোটাতে চান তারাই হলেন আজকে বর্তমানে সরকার প্রধানের দায়িত্বে রয়েছেন। সেই দেশনায়ক তারেক জিয়া, আমাদের স্বপ্নদ্রষ্টা, একজন স্বপ্নপুরুষ, স্বপ্নদ্রষ্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কথাগুলোকে সংক্ষেপে বুঝতে পারবেন যে এই ধাপটাপ যা পত্রিকা বিভিন্ন যায়, এদেরকে যারা এগুলা বলে করে, আমি আল্লাহর রাস্তায় আমার যারা অনেক সহকর্মীরাও আজকে অনেকে প্রশ্ন করছেন কয় ধাপে, আমি মেজাজের চোটে অনেক খারাপ কথা বোঝায়, বাট আপনি তোর 14 গোষ্ঠী মারি বেলা কিসের ধাপটাপ? কোনো ধাপটাপ নাই, ধাপ হয়েছে একটা আমাদের, সেটা হলো কি আমরা 2টা পে স্কেল পাওনা হয়ে গেছে, এই 2টা পে স্কেল আগে দিবে, তারপর হচ্ছে পরের দাবি পরে চিন্তা করবো, পরেরটা পরে চিন্তা করবো। এখন সেটাই আমরা শালীন ভাষায় বলতে চাই, আমাদের কোনো ধাপ নাই, আমরা এই যে বর্তমানে পে স্কেল এখন যেটা ওনারা করে যাচ্ছেন এইটা দিবেন, তার পরবর্তী আন্দোলনের কথা চিন্তা করব। ও এর ভিতরে আর একটু বলি, আমাদের পে স্কেলের আমরা যারা নতুন চাকরি নিয়েছি আগে, এবং আমাদের এই যখন এতটুকু বয়সে যখন আমাদের কিছু কিছু সহকর্মীরা চাকরি করছেন, আমাদের যে ডবল বেতন হয়ে গেছে, তখন তাদের টাইম স্কেল ছিল। আর আমার চাকরি জীবনে যেদিন 15 দিন বাকি, তার আগেই সেই 15 সালের একটা শুভঙ্করের ফাঁকি আওয়ামী সরকার আমাদেরকে কি দিল, মাত্র 200-250 টাকা বাড়াই দিয়ে সে একটা পে স্কেল দিল, আর সবকিছু দাম বাড়িয়ে গেল। তো আমি এই নীতি নির্ধারকদের কাছে আরো বলতে চাচ্ছি যে আমাদের বাজার দর কন্ট্রোল করতে হবে। আগে বাজার দর কন্ট্রোল করুন, তারপর বাজার দর কন্ট্রোল তো করতেই হবে, কারণ বাজার দর কন্ট্রোল না করলে তাহলে আমরা আমাদের কর্মচারীরা আরো দিশেহারা হয়ে যাব। কারণ পে স্কেল বাড়েনি, পে স্কেল দেয়নি, কিন্তু কেন গ্যাসের দাম, তৈলের তো কোনো সংকট পড়েনি, সেটা একটা দুষ্ট মজুদদারেরা কিছু কাজ করেছিল, সেখানেও তারা মানে যদি বলা হয় যে এগুলো আপনারা ব্যর্থ হচ্ছেন, তাহলে এগুলো তো আমরা রাজনীতিবিদরা যে বলবো যে আপনারা দেশ ছেড়ে দেন বা আমরা দায়িত্ব ছেড়ে দেন, অন্য লোকের দেন, আমরা এটা বলতে চাই না। এটা আমাদেরই ব্যর্থতা যে আমরা এখানে সেই দাম কন্ট্রোলে আমরা রাখতে পারিনি। এখানে কন্ট্রোল রাখার জন্য সেখানে সুপ্রিম পাওয়ার লাগবে, কাজ করতে হবে। সর্বোপরি আমি এই লাইভের মাধ্যমে আমাদের দেশবাসী যারা এখানে যারা শুনছেন এবং আমাদের সহকর্মী সহযোদ্ধারা যারা যেখানে আছেন, এই মালিক ভাই মাধ্যমে আমি আর একটু বলতে চাই, আমাদের বর্তমানের যে আজকে যারা মিটিং হয়েছে, মালিক ভাই যেটা বলছেন সঠিকই বলেছেন, সেখানে মিটিং হবে, সেটা গোপনীয়তা রক্ষা করবেন, এটাই স্বাভাবিক। সেখানে হয়তো কোনো সাংবাদিক ঢুকতে দেওয়া হয়নি, তারা নিজেরা দেশ দেখছেন, বলছেন, করছেন, হয়তো তারা চিন্তা করছেন যে না ওরা তো অনেক এবং আমাদের অনেক ভাইরা এই পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে, আন্দোলন করতে গিয়া সেখানে অনেক ভাইদের পায়ে গুলি লেগেছে। ভাই শুনেন, মনির ভাই ফোন দিছিল বিজ্ঞান প্রযুক্তি, জি জি, ওনাকে আমি বলছিলাম যে 1 জুনের পর আপনারা বিজ্ঞান ও প্রযুক্তি থেকে ছোটখাটো কোনো প্রোগ্রাম করতে পারেন কিনা, এটার ব্যাপারে একটু আলাপ আলোচনা করেন, আলাপ আলোচনা করে আমাকে জানান, তাহলে সেই অনুযায়ী আপনারা চেষ্টা করেন। আপনার সাথেও কথা বলতে বলছি।